হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। এখন বাজছে 9টা, আমরা বেরোচ্ছি। আজকে একটা অনেক খুশির কাজ, তো তাই জন্য আমরাও অনেক এক্সাইটেড। খুশির কাজ করতে যাচ্ছি, তো আমাদের জীবনের একটা অধ্যায়। আর দেবদীপ রেডি হয়ে গেছে, গুগল মোজো সব কমপ্লিট। আর মোজো দেখো কোথায় বসে আছে। এবারে ওরা ঘুম মারবে। আমরা জানি না আমাদের আসতে কতটা দেরি হবে। আর আমাদের স্লট আছে 10টা 15, তো আশা করছি তার মধ্যে পৌঁছে যেতে পারবো। দেখা যাক। ফাইনালি দেবদীপ, কংগ্রাচুলেশন। আমাদের আজকে প্রেস্টিজের আমাদের নিজেদের ফ্ল্যাট রেজিস্টার হয়ে গেল। এতদিন পর্যন্ত রেজিস্টার হয়নি, বাট ফাইনালি আজকে আমরা অফিসিয়ালি ওনার হয়ে গেলাম। আমরা এখন টেক পার্কের ভেতর দিয়ে যাচ্ছি, এটাকে বলে মানিয়াতা টেক পার্ক। এই জায়গাটা বেশ সুন্দর, বেশ ভালো মেইনটেইন করে রাখে ওরা। হ্যাঁ, কিন্তু জলের তলে ডুবেও যায় মাঝে মধ্যে। এটা মাঝে মাঝে যখন বৃষ্টি পড়ে তখন একটা পুকুর হয়ে যায়, তো এখানের মধ্যে প্রায় পুরো সব জলের নিচে ডুবে থাকে। এইগুলো সব জলের তলায় চলে যায়। দেবদীপের এই গালে যে স্পটটা ছিল অনেকটা কমে গেছে। এই গালের স্পটটা তো হ্যাঁ, এখন কারণ আমি ট্রিটমেন্ট করাচ্ছি কাকা, এখন ক্লিন লাগছে। আর আজকে ফাইনালি হ্যাপিয়েস্ট ডে, মোর টু কাম, বাট ইয়া ফার্স্ট লাইফে আমাদের দেবদীপের আছে, আমার আন্ডারে প্রপার্টি, আরো অনেক অনেক হবে। ঠাকুরের কাছে এটাই ডাকি যে আরো অনেক অনেক দিক, সবাইকে দিক, আমাকেও দিক। কি দেবে? অনেক অনেক সম্পত্তি। তোমাকে যদি অনেকগুলো প্রপার্টি দেয়, আমাকে একটা দিয়ে দিও, গিফট করে দিয়ে। গিফট প্রপার্টিতে ট্যাক্স লাগে না, ইনকাম ট্যাক্স। তো আমাদের এখনো ব্রেকফাস্ট করা হয়নি, তো ব্রেকফাস্ট করব। আর তাই জন্য খিদে তো অনেকই পেয়েছে, একদম পেটে একদম টুই টুই করছে, চুই চুই। তো দেখি কোথায় খাওয়া যায়। এখানে তো খাবার ব্রেকফাস্টের অপশন অনেক আছে, ইডলি দোসা সাম্বার, এটাই অপশন আছে, আর কোনো অপশন নেই। ইডলি না দোসা পোহা উপমা সবই আছে, যেটা তুমি খাবে। মাইসুর কোনটা খাবে? বাট আমরা ইডলি নালে দোসাই প্রেফার করি সকালবেলা, বেশি রিচ না খাওয়ার জন্য। তো দেখি। আমরা ব্রেকফাস্টে খাচ্ছি এটা মাইসুর বার্ন, তার সাথে খাবো মশলা ধোসা, সরি ম্যাঙ্গালোর বার্ন। এটা কিন্তু আমাদের মশলা ধোসা এখন রেডি হচ্ছে। এটা কিছুই না, এটা লুচির মতো দেখতে আর সুইট একটু। চাল দিয়ে বানানো, ভালো খেতে প্রীতি। ভালোই খেতে। প্রীতি চলে এসছে মশলা ধোসা নিয়ে। অনেক বড় দোসাটা, দেখা এত বড়। শেষ করতে পারবে প্রীতি? খাবে। আমার হচ্ছে মাইসুর বার্ন, আর পেটির সরি ম্যাঙ্গালোর বার্ন, আর পেটির হচ্ছে মশলা ধোসা। উঠলাম, ভাত ঘুম যাকে বলে না, বাঙালির ভাত ঘুম, তো এরকম ভাত ঘুম দিয়ে এবার চা খেয়ে ওদেরকে নিয়ে যাব নিচে। আমিও যাচ্ছি আজকে। আর গুগল তো আবার পপ করতে শুরু করে দিয়েছে। আর মোজো যাবে না বলে বসে আছে, ও যাওয়ার ইচ্ছা নেই, ওর নিচে যেতে ভালো লাগে না। আর গুগল শুধুই দেবদীপকে দেখতে যাচ্ছে হয়েছে নাকি। আর দেবদীপ আর ভিডিও দেখা ছাড়ছে না, গুগল মোজো দুলতে দুলতে যাচ্ছে।
আর গুগল আমাকে দেখছে পেছনে আমি আসছি নাকি। গুগলকে এখন খাওয়ানোর জন্য কত অ্যাক্টিং চলছে। মজা এখন বকে বকে গুগলকে খাওয়াচ্ছে। বেশি বকতে হবে না। কি বলছিস আমাকে বল, আমি তো বুঝতে পারছি না। ওকে শাসন করে করে খাওয়ায়। বেশি বকা হয়ে যাচ্ছে মজো। তো আজকে আমি বানাচ্ছি ঘি। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কেমন করে ঘি বানাও। তো এইটাতে আমি রেখে দিয়েছি আমাদের প্রায় 2-3 মাসের সল্ট বা মাটা। তো ডিপ ফ্রিজে আমি স্টোর করে রাখি। দিয়ে এবার এটাকে গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেবো। আগেকার দিনে তো অনেক ভাবে করা হতো, মানে অনেক টাইম লাগতো, এখন তো ইজি প্রসেস। গ্রাইন্ডারে এটা ঘুরিয়ে নাও। ঘোরানোর জন্য আমি দেব বরফ আর ঠান্ডা জল, তাহলে ইজিলি ছেড়ে দেবে এটাকে। দেখাচ্ছি তোমাদের। বেশি বরফ দেবো না, 2-3টে দিয়ে দেবো আর একটু ঠান্ডা জল দেবো। প্রথমে এইটা তো এইরকম জলটা থেকে বার করে নেবে, দিয়ে মাখন হয়ে যাবে বাটারের মতন। এই বাটারটা তোমরা ইউজও করতে পারো। আর মজা এখানে চিল্লে যাচ্ছে দেখো। তো এই বাটারটা তোমরা ইউজও করতে পারো। এখন এইটা বাকি আছে, এটা অনেকটা হয়েছে, তাই জন্য একবারে সম্ভব নয়, তাই জন্য আমি দুবারে করছি। তো এইরকম করে জল থেকে আলাদা করে নিতে হবে। তো এইটা সম্পূর্ণ ঠান্ডা জল আর একটু বরফ দিয়ে আমি এটাকে ফাটিয়েছি, দিয়ে এরকম বেরিয়ে গেছে। এরকম বেরিয়েছিল, জল ছেড়ে দেবে দেখবে। প্রীতি, এটা কিসের গোলা বানিয়েছো? এটা বাটার গোলা। আর এটা জল খাচ্ছো কেন সাদা সাদা? এটা কি? এটা বললাম এই যে এটা আলাদা করছি মাটাটাকে, এরকম বাটার হয়ে যায়। তো বাটারও এরকম করেই বানায়। তো তোমরা যদি বাড়ির বাটার খেতে চাও তো এইটাকে রেখে দেবে ডিপ ফ্রিজে কিছুক্ষণ, দিয়ে তারপর নর্মাল ফ্রিজে বাটার হয়ে যাবে। আর এইটা থেকে ঘি বেরোবে। তো এটা কত লিটার ঘি হবে বলো? কত লিটার? 200 হবে, 200 ml হবে। দেখা যায়। তো এতটা বেরিয়েছে। কি এটা? বাটার 1 কেজির বেশি। আর গ্যাসে চাপিয়ে দিয়েছি গ্যাস গরম করতে। এবার দিয়ে দেবো এইটাতে। আগে আমি উল্টো পদ্ধতিতে বানাতাম, ডাইরেক্ট শর্টটা দিয়ে দিতাম, দিয়ে তারপরে টেকনিক বার করলাম, দিয়ে এখন টেকনিকটা সাকসেসফুল হচ্ছে। বাট গোটা রান্নাঘরটা তেল তেলে হয়ে গ্যাসটা কমিয়ে দেবো, টুকটুক করে হবে। তো আমাদের এখন ঘি প্রসেসিং চলছে। দেখা যাক এখান থেকে লাস্ট পর্যন্ত প্রীতি কি করতে চেষ্টা করছে আর কি করছে।
এরকম নাড়াতেই হবে, নাহলে হচ্ছে নিচে ধরে যাবে। খুব সহজেই ঘি বানানো হয়ে যায়, ইজি পদ্ধতিতে। ঘি হয়ে গেল রেডি, এখনো টকবক করে ফুটছে। গ্যাস থেকে নামিয়ে দিয়েছি, দেখি কতটা ঘি হয়। তো তোমরা এখন দেখতে পাচ্ছ প্রীতি এখন ঘি ঢালছে এখানের মধ্যে। তো কতটা ঘি হয় দেখা যায়। এখনো পর্যন্ত প্রসেস পুরো চলে যাচ্ছে। তো এইটা আগে পুরো খালি ছিল, এটা অনেক বড় এই কৌটোটা কাছের। প্রায় 1 লিটারের কাছাকাছি ঘি হয়ে যাচ্ছে। 1 লিটার হবে না। এইগুলো কি? এইগুলো চাচ্ছি। তো আজকে প্রীতি আমার অনেক টাকা সেভ করে দিয়েছে, নাহলে আমাদের ঘি কিনতে হতো। এরকম ইনোভেটিভ আইডিয়া ঘরের মধ্যে করলে তাহলে অনেক কিছুই হয়, বলো প্রীতি? তো ফাইনালি দেখতে পাচ্ছ তোমরাও, এতটা আমাদের ঘি হয়ে গেছে, হাফ কমপ্লিট। 600-র মতন হয়েছে। 600 মতো। এটা কতদিন যাবে প্রীতি? যাবে 2-3 মাস চলবে। 2-3 মাস চলে যাবে। তো 2-3 মাস পরে তো আবার ওরকম জমে যাবে, তাহলে আর আমাদের কোনোদিনও বাইরে থেকে ঘি কিনতে হবে না। তো বাইরে লাস্ট কবে ঘি কিনেছো তুমি? ভুলেই গেছি। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম ট্রাই করবে, তাহলে তোমরা এরকম ঘরের মধ্যে ফ্রেশ অর্গানিক ঘি বানাতে পারবে। বাইরে এরকম ভেজাল নয়, এরকম অর্গানিক ঘি, পুরো খাঁটি ঘি একদম।